This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। শীতকালে ঠান্ডা জলে সাঁতার ভালো না খারাপ জানাবো আমি ঝুইতা। শীতকালে জল দেখলে মাথা খারাপ হয়ে যায় অনেকে আবার ঠান্ডা কমাতে পুকুরের জলে ঝাঁপ দেয়। আপনি কি জানেন পুকুরের জলে বা সুইমিং পুলে ঝাঁপ দিয়ে সাঁতার কাটলে শরীর খুব ভালো থাকে, বিশেষ করে শীতকালে সাঁতার কাটলে শরীরের অনেক রোগ দূর হয় এবং শরীর সতেজ হয়। অনেকে মনে করেন শীতের সময় সাঁতার কাটলে শরীর খারাপ হবে, তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন শীতের সাঁতার কাটা শরীরের পক্ষে খুবই উপকারী। এর বেশ কিছু গুণও রয়েছে। ঠান্ডা জলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, শীত রক্তকণিকাগুলি বেশি সক্রিয় হয়, যা আদতেই রোগ প্রতিরোধ ক্ষমতারই অংশ। শীতকালে আমরা একেবারে জবুথবু হয়ে যাই, ফলে মানসিক অবসাদ, মেজাজ বিগড়ে যায়। এই সমস্যায় সামাল দিতে নিয়মিত সাঁতার কাটলে এন্ডরফিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এর ফলে মেজাজ ভালো থাকে, সারাদিনের মানসিক চাপ দূর হবে নিয়মিত সাঁতার কাটলে। ঠান্ডা জলে সাঁতার কাটার সময় শরীরকে বেশি পরিশ্রম করতে হয়, কারণ এই সময় গা গরম রাখতে হার্টকে বেশি পাম্প করতে হয়। এর ফলে মেটাবলিক হার বেড়ে যায়, যা দ্রুত ক্যালোরি ঝরিয়ে দেয়। গরমকালে সাঁতার কাটলে যত না ক্যালোরি খরচ হয়, তার থেকে বেশি খরচ হয় শীতকালে, তাই ক্যালোরি ঝরানোর আদর্শ সময় হতে পারে এটি। শীতকালে ঠান্ডার কারণে আমাদের রক্তনালী সংকুচিত হয়ে যায়, এতে হার্টের রোগের আশঙ্কা বেড়ে যায়। কিন্তু রক্ত সঞ্চালন বেড়ে গেলে রক্তনালীর প্রসারণ ঘটে, এর ফলে সারা শরীরে রক্ত প্রবাহ বেড়ে যায়। শীতকালে ঠান্ডা জলে স্নান করলে অনেক সমস্যা হতে পারে। কারো যদি শ্বাসকষ্টজনিত সমস্যা থাকে, তাহলে শীতের সময় সাঁতার না কাটাই ভালো। শীতের সময় তাপমাত্রা কমে যাওয়ায় ঠান্ডা জলে প্রচুর ব্যাকটেরিয়া এবং ভাইরাস সক্রিয় থাকে, যা সংক্রমণ ছড়াতে সক্ষম হয়। জলের মধ্যে শ্বাসের সমস্যা থেকে সংক্রমণও হতে পারে। শুনুন পডকা রাত দিন 7 দিন।